এই তীব্র গরমে খুব রিফ্রেশিং একটা ডেজার্ট ডাবের পুডিং। মাত্র 3টে উপকরণেই আপনারা চাইলেই বাসায় এই ডাবের পুডিংটা তৈরি করতে পারেন। এই তীব্র গরমে যখন আপনি এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা মুখে দিবেন, আমি ড্যাম শিওর মনটাই ঠান্ডা হয়ে যাবে। আর যারা আমার মতো ডাব বা নারকেল খেতে ভালোবাসেন তাদের এটা মাস্ট পছন্দ হবে। ডাবের পুডিংয়ের জন্য আমি নিয়েছি একটি শ্বাসযুক্ত ডাব, মানে ডাবটা যেন খুব কচি না হয়, ভেতরে একটু হালকা নারকেল আছে এরকম ডাব বাছাই করতে হবে। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ ডাবের পানি। 1.5 কাপ ডাবের পানির সাথে আমি এখানে নিয়ে নিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু ডাবের পানির মিষ্টির উপরে ডিপেন্ড করে দিবেন, আপনারা যতটুকু চিনি চান, আপনাদের চিনির পরিমাণটা কম বেশি হতে পারে। আর এখানে 2 চা চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। ডাবের পানির সাথে এই আগার আগার পাউডারটা আর চিনিগুলো ভালো মতো মিশিয়ে নিব। এখন আমি মেশানো এই ডাবের পানিটা জাল করলেই তৈরি হয়ে যাবে আমাদের ডাবের পুডিং। ডাবের পুডিংয়ে দেওয়ার জন্য আমি এখন নারকেলগুলো আলাদা করব এখান থেকে। আপনারা নারকেলের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো দিতে পারেন। আমি যেহেতু ডাব খুবই পছন্দ করি, আমি আসলে আমার পুডিংটাতে নারকেলের পরিমাণটা খুব বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে কমিয়েও দিতে পারেন। আমি এখন এটার সাহায্যে নারকেলগুলো আলাদা করে নিব। ডাবের পুডিংটা আসলে বানানো খুবই সোজা। এই 3টা উপকরণ দিয়ে পুডিংটা খুব ইজিলি বাসায় তৈরি করে নিতে পারবেন। শুধু চিনির পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ সব ডাবে মিষ্টির পরিমাণটা সমান হয় না। আমি এখন প্যানে ওই ডাবের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে এটা নাড়তে থাকবো যতক্ষণ এটা ফুটে ওঠে। যেহেতু ডাবের পানির পরিমাণও খুব বেশি না, তাই এটা আপনার ওভারঅল 5 থেকে 8 মিনিটের মধ্যেই আসলে বলক চলে আসবে, এটা ফুটে উঠবে আস্তে আস্তে। পানিটা এভাবে ফুটে ওঠার পরেও আমি চুলায় 2 মিনিটের মতো এটাকে ভালো করে জাল করে নিয়েছি। 2 মিনিট পর আমি এখন এই পানিটা নামিয়ে পুডিংটা সেট করব। সেট করার জন্য আমি একটা বাটিতে প্রথমে ওই কেটে রাখা নারকেলগুলো এভাবে বিছিয়ে দিব। নারকেলগুলো বিছিয়ে দেওয়ার পরে আমি জাল করে রাখা নারকেলের ওই পানিটা গরম অবস্থাতেই এখানে দিয়ে দিব। এটা কিন্তু ঠান্ডা অবস্থাতে দেওয়া যাবে না, তাহলে এটা সেট হয়ে যাবে অলরেডি। এখন আমি এটা ফার্স্টে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব, দেন এটা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আমি সেট হতে দিব। কারণ আমরা সবাই জানি কোনো কিছু খুব গরম অবস্থায় ফ্রিজে রাখা ঠিক না। রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে আসলে আমি এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে আমার এই পুডিংটা সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। গরমে এই ডাবের পুডিংটা আপনাকে খুব রিফ্রেশিং একটা ভাইব দিবে। ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে এই পুডিংটা আপনারা 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন। আর এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও বাসায় এটা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।